আসসালামু আলাইকুম। ট্রেনের অঙ্কের প্রশ্ন সমাধান অর্থাৎ প্রথম যে ক্লাসটা নেওয়া হয়েছিল ট্রেন সম্পর্কিত প্রবলেম বা ট্রেন সম্পর্কিত সমস্যার যে প্রথম ক্লাসটা নেওয়া হয়েছে সেই প্রথম ক্লাসের উপর ভিত্তি করে প্রথম ক্লাসের উপর ভিত্তি করে কিছু প্রশ্নের সমাধান অর্থাৎ যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় অতীত সালে এসেছে সেই রকম কিছু প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব, যেগুলো প্রথম ক্লাসের সাথে সম্পর্কিত। ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। আমি প্রশ্নগুলো লিখবো এবং সেগুলো এখানে সমাধান করব ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশে একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? আচ্ছা, প্রথম ক্লাসের একটা আলোচনার বিষয় ছিল এরকম যে একটা খুঁটিকে, নির্দিষ্ট একটা খুঁটিকে, ট্রেন চলছে নির্দিষ্ট একটা খুঁটি, এই খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? অর্থাৎ যখন সে ছোট কোনো বস্তু অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো খুঁটি এরকম বা কোনো পোল এগুলোকে অতিক্রম করে তখন শুধুমাত্র তার ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটা অতিক্রম করে, ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটা অতিক্রম করে। তো ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটা কত দেওয়া আছে প্রশ্নে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এটা হচ্ছে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য বা ট্রেন কতটুকু লম্বা সেটা বলা আছে। এখানে বেগ দেওয়া আছে, এই বেগটাকে ব্যবহার করা যাবে। আর বের করতে বলেছে সময়, আমরা সময়টা বের করব। এখানে সময়ও আছে, দূরত্ব আছে, আর এখানে শুধু দূরত্ব আছে, তার মানে আমরা সময়টা বের করতে পারবো। কীরকম করে? 36 কিলোমিটার বেগে মানে হচ্ছে 36 কিলোমিটার যায় প্রতি ঘন্টায়, ঘন্টায় বলে দেওয়া আছে। তার মানে এখান থেকে ইস্যুটা আসবে। এখানে যেহেতু মিটার দেওয়া আছে তার মানে মিটারের সাথে সেকেন্ডের একটা সম্পর্ক তৈরি করে নিতে হবে। এখানে কিলোমিটারটা আর থাকবে না, তখন মিটারের সাথে তখন একটা সেকেন্ডের সম্পর্ক হয়ে যাবে। কীরকম? যেখানে ধরো 36 কিলোমিটার, এখানে 50 মিটার, তার মানে 36 কিলোমিটারকে আমাদেরকে মিটার বানিয়ে নিতে হবে। কীরকম? আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 36 কিলোমিটার সমান 36,000 মিটার। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 36,000 মিটার যায় কত সেকেন্ডে? ঘন্টায়। ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ডে। 3600 সেকেন্ডে 3600 মিটার যায়। তাহলে 1 মিটার যাবে কত, বা 1 মিটার যেতে সময় লাগবে কত? 3600 ভাগ হচ্ছে 36,000, যেতে হবে কত? 50 মিটার। 3600 গুণ 50 ভাগ হচ্ছে 36,000। 5 সেকেন্ড, এটাই অ্যান্সার। 5 সেকেন্ডই উত্তর। এটাকে আমরা সূত্র ব্যবহার করে করতে পারি। 5 সেকেন্ড উত্তর। আমরা সূত্র ব্যবহার করে একটু সমাধান করার চেষ্টা করি, যত অল্প সময়ে করা যায়, কারণ ভিডিও যত সময় নিব তত ভিডিওটা বড় হয়ে যাবে। তবে চেষ্টা করবেন সহজে শেখার জন্য। আমরা যে সূত্রটা জানতাম সেটা হচ্ছে ভি সমান এস ভাগ টি। আমরা এই সূত্রটা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে আমাদের বের করতে হবে কোনটা, সেইটা মাথায় রাখতে হবে। বের করতে হবে কি? সময় বা সেকেন্ড, সময়। তার মানে আমরা সময়টাকে এই পাশে নিয়ে আসবো। বি, দূরত্ব কত? 50 মিটার। এখানেও অবশ্যই এটাকে মিটার করে নিতে হবে, কেননা এটা তো আর আমি কিলোমিটার হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে বেগটা কত? 3600। তাহলে 3600 লিখে ফেলি, সরি 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে 36 কিলোমিটার মানে হলো 36,000 মিটার ভাগ হচ্ছে ঘন্টা। ঘন্টা আছে, তার মানে ঘন্টাকে কী করতে হবে? মিনিট করে নিতে হবে, সেকেন্ড করে নিতে হবে, সরি ঘন্টাকে সেকেন্ড করে নিতে হবে। কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এই লাইনটাকে যদি আমরা একটু সহজ করি তাহলে এই 3600টা উপরে চলে যাবে আর 36,000 আসবে
নিচে। এই যে 5 সেকেন্ড। আপনি এভাবে এই সূত্রটা ব্যবহারও করতে পারবেন। এটা হচ্ছে দূরত্ব, ট্রেনের দূরত্ব, যত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে ঠিক সেই তত কিলোমিটার দূরত্ব, আর এটা হচ্ছে সময়, আর এটা তো বেগ। এই বেগটা তখন এই পাশে চলে যাবে। আমাদের যেটা দরকার, আমরা প্রথম ক্লাসেই এটার একটা ব্যাখ্যা নিয়ে নিয়েছিলাম যে যেই মানটা বের করতে হবে সেই মানটাকে আমরা এ পাশে নিয়ে নিব, আর বাকি মানগুলোকে ও পাশে দিয়ে দিব যাতে সমাধান করতে সহজ হয়। এরপরে দ্বিতীয় একটা শুরু করব। প্রশ্ন বলা হচ্ছে যে রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে ওই তাল গাছটি অতিক্রম করবে? এখানেও দুইটা ক্লু, একটা হচ্ছে 45 কিলোমিটার পার বেগ পার আওয়ার বা প্রতি ঘন্টায় 45 কিলোমিটার, আর একটা হচ্ছে 150 মিটার লম্বা ট্রেন। ঠিক সেম ওয়ে আগের অঙ্কটা যেভাবে সমাধান করেছিলাম এই অঙ্কটাও ঠিক সেভাবে সমাধান করতে। এটা প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষাতে, একটা প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক সেখানকার নিয়োগ পরীক্ষায় এসেছিল। তো এটাও সেম, যে এর আগের অঙ্কটা যেভাবে করেছি ঠিক সেভাবেই করব, যে 45,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যাবে 3600, 45,150 মিটার বলা আছে, 3600, 45,150, 3 15 45, 3 12 36, 12 সেকেন্ড, মাত্র 12 সেকেন্ড সময় লাগবে ওই তাল গাছটাকে অতিক্রম করতে। অথবা করতে পারি কি, বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে টাইম টি, এস ভাগ ভি। এস হচ্ছে 150 মিটার, আর ভির মান কত, ভি হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার মানে কিলোমিটারটাকে মিটার করে নেব, ঘন্টাটাকে সেকেন্ড করে নেব। 45,000 ভাগ হচ্ছে 3600, 150, 3600, 45,000। এটা করলেই এই 12 সেকেন্ড হবে, অর্থাৎ আগের 12 সেকেন্ড আর এই 12 সেকেন্ড একই জিনিস। আপনারা এভাবেও সমাধানটা করতে পারেন, এভাবেও সমাধান করতে পারেন, যেটা ভালো মনে হয় এবং যে পদ্ধতিটাকে সহজ মনে হবে, যেটা দিয়ে সহজেই আপনি করতে পারবেন সেই সমাধানটাকে অনুসরণ করবেন ইনশাল্লাহ। পরের অঙ্ক দেখব। প্রশ্নে বলা হচ্ছে যে 120 মিটার লম্বা একটি ট্রেন, প্রত্যেকটা বিষয় একটু একটু করে খেয়াল করবেন। 120 মিটার লম্বা একটি ট্রেন, একটি লাইট পোস্ট, এখানে একটা সুন্দর কথা বলেছে লাইট পোস্ট, আমরা এমনি পোস্ট বলি কিন্তু এটা এখানে সুন্দর করে বলে দিয়েছে যে একটা লাইট পোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করলো। মাত্র 6 সেকেন্ড সময় নিয়েছে একটা লাইট পোস্টকে অতিক্রম করতে। অর্থাৎ ট্রেনটা তার দৈর্ঘ্য, পুরো যতটুকু দৈর্ঘ্য আছে এই 120 মিটার, এই 120 মিটার অতিক্রম করতে পারে কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ চেয়েছে, গতিবেগ বের করতে হবে। গতিবেগে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে দূরত্ব আর সময়। এখানে ঠিক দূরত্ব এবং সময় দুটো জিনিসই দেওয়া আছে। তাহলে দূরত্বটা কোন পাশে থাকবে? ডান পাশে। তার মানে 6 সেকেন্ডে অতিক্রম করে 120 মিটার, 1 সেকেন্ডে অতিক্রম করবে কত? 120 ভাগ 6। এখন দেখুন এই 1 সেকেন্ডে যেটা আসবে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড, এটাই উত্তর, এটাই অ্যান্সার। কিন্তু প্রশ্নে বা
অপশানে হয়তোবা এই 20 মিটার পার সেকেন্ড থাকবে না। ট্রেনের অঙ্কের একটা সচরাচর বিষয় যে গতিবেগের এককটা থাকে কিলোমিটার পার আওয়ার, ঠিক এইটাকে আমাদেরকে কিলোমিটার পার আওয়ার বানাতে হবে। এই 20 মিটার পার সেকেন্ড যেটা, সেটাকে কিলোমিটার পার আওয়ার বানাতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার কীভাবে বানাবো? এইটাই সহজ। এই 20 মিটার পার সেকেন্ডটাকে, এই মিটার যেটা 20 মিটার পার সেকেন্ড, এই 20 মিটারটাকে আমরা কি বানাবো? ঘন্টা বানাবো, সরি কিলোমিটার বানাবো। তার মানে 20 ভাগ 1000, এই 20 মিটারটাকে আমরা ঘন্টা বানিয়ে নিলাম। আর সেকেন্ড আছে, সেকেন্ডটাকে কি বানাবো? ঘন্টা বানাবো। তার মানে 1 ভাগ 3600, 20 ভাগ হচ্ছে 1000, 3600 ভাগ 1। আচ্ছা, ইংরেজি বাংলা এক হয়ে গেছে, একটু স্বাভাবিক করে নেবেন তাহলেই হবে। একটু কেটে দিই, 36 দুগুণে 72, 72 কিলোমিটার পার আওয়ার। দেখুন এখানে আলাদা করে কোনো জিনিস মাথায় রাখতে হচ্ছে না যে 18 ভাগ 5 নাকি 5 ভাগ 18, কোনটা দিয়ে গুণ করতে হবে, কোনটা দিয়ে ভাগ করতে হবে, এগুলো কিছুই মনে রাখতে হচ্ছে না। শুধু স্বাভাবিক যে নিয়ম যে একটা মিটারকে আমি কিভাবে কিলোমিটার বানাবো আর কিলোমিটারকে কিভাবে মিটার বানাবো, ঘন্টাকে কিভাবে সেকেন্ডে নিয়ে আসবো, সেকেন্ডটাকে কীভাবে ঘন্টায় নিয়ে যাবো, এই স্বাভাবিক নিয়মটা ব্যবহার করলেই কিন্তু সহজেই হয়ে যাচ্ছে। এটাও আপনার সূত্র ব্যবহার করতে পারবেন। সূত্র ব্যবহার যদি করতে চাই তাহলে ওই একই কথা, এখানে বের করতে হবে কি? গতিবেগ, দূরত্ব ভাগ হচ্ছে সময়। দূরত্ব কত? 120 মিটার, সময় 6 সেকেন্ড। এখানেই আমি কাটাকাটি না করে এই জিনিসটাকেই কিলোমিটার পার আওয়ার বানাই দেবো। তার মানে 120 ভাগ হচ্ছে 1000, এটা মিটার হয়ে গেল, এটা ছিল মিটার, এটা কিলোমিটার হয়ে গেল। আর 6 ছিল সেকেন্ড, এটা হয়ে যাবে ঘন্টা, এটাকে ঘন্টা বানাই দেব। 120 1000 3606, এইটাকে হিসাব করলে আসবে 72 কিলোমিটার পার আওয়ার। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। অর্থাৎ সহজ বিষয়কে সহজ করেই নিতে হবে, যখন জটিল তখন জটিল করে নিতে হবে। আলাদা কোনো কিছু অতিরিক্ত করে মুখস্থ করে গিয়ে অ্যাপ্লাই করতে যাওয়াটাই হচ্ছে কঠিন। যেটা স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক নিয়মটাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এরপরের অঙ্কে যাব। ওকে বলা হচ্ছে যে একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলমান, ট্রেনটি একটি খুঁটিকে 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? আগেরটার মতোই, জাস্ট এখানে ট্রেনের দৈর্ঘ্য চাওয়া হয়েছে। এর আগে একটা গতিবেগ চেয়েছিল, তার আগে একটা দূরত্ব চেয়েছিল। অর্থাৎ এক একটাতে এক এক জিনিস চাইতে পারে, কিন্তু আমরা প্রথম ক্লাসে বা প্রথম লেকচারে যে 3টি বিষয় একটি অঙ্ক দিয়ে উপস্থাপন করেছি, ওই 3টি বিষয় ঘুরিয়ে ফিরিয়ে চাইবে। হয়তো বিভিন্ন রকমভাবে প্রশ্নগুলো আসবে, মানগুলো ভিন্ন, গতিবেগগুলো ভিন্ন, সময়গুলো ভিন্ন, আলাদা আলাদা, এবং কথাগুলো হয়তো একটু আলাদা আলাদা করে সাজানো থাকবে। আমার বিশ্বাস যে আপনারা যদি ওই অংশটা ভালো করে সলভ করে থাকেন তাহলে এগুলো বুঝতে পারবেন। সেম জিনিস আমরা ওইটা আগের মতো করেই সমাধান করার চেষ্টা করি। এখানে চাইছে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে যেই জিনিসটা চেয়ে বসে ঐকিক নিয়মে আমরা সেই অংশটাকে ডান পাশে রাখি যাতে সেই অংশটা বের হয়ে আসে। এখানে 9 সেকেন্ড দেওয়া আছে, তার মানে এই 9 সেকেন্ডের দূরত্বটা বের করতে হবে, কিন্তু দূরত্বের সাথে সময়ের একটা সম্পর্ক এখানে দেওয়া আছে। ঘন্টায় 60 কিলোমিটার বেগে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে। তার মানে এই কিলোমিটারটা যাবে ওই পাশে আর ঘন্টাটা থাকবে এই পাশে, কিন্তু কিলোমিটার থাকবে না, তখন হয়ে যাবে কি? মিটার। কেন? এখানে দেওয়া আছে সেকেন্ড, সেকেন্ডের সাথে সম্পর্কিত বেগের একক বের করতে গেলে সেটা কি? মিটার। এই কারণে আমরা যেটা করব যে 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার, কিলোমিটারটাকে মিটার বানিয়ে নিলাম। 1 সেকেন্ডে যায়
60,000 ভাগ হচ্ছে 3600, 9 সেকেন্ডে বের করতে হবে, তাই 9 সেকেন্ড করব। চার নং 36, 4 15 60 হয় 150, অর্থাৎ 150 মিটার। 150 মিটারই উত্তর হবে। অথবা সূত্র ব্যবহার করে যদি করতে চান, সূত্র ব্যবহার করে করতে পারেন। আমি দুটোই করে দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে আর কি। আমি এখানে সূত্র ব্যবহার করব। আমাদের বের করতে হবে ট্রেনটির দৈর্ঘ্য মানে দূরত্ব, তার মানে এস সমান হচ্ছে ভি গুণ টি, এই দুটা। অর্থাৎ আমরা দেখেছিলাম যে দূরত্ব সমান হচ্ছে গতিবেগ গুণ সময়, গতিবেগ গুণ সময়ের গুণফল। গতিবেগ এখানে কি আছে 60 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু আমাদের এটা কী বানাতে হবে মিটার পার সেকেন্ড বানাতে হবে। তার মানে 60কে আমি 60,000 বানাই দেব, 3600 বানাই দেব, এটা মিটার পার সেকেন্ড বানিয়ে নিয়েছি, এর মান কিন্তু এটা বসে দিয়েছি। 60,000 ভাগ 3600 গুণ টি, 9 সেকেন্ড, 9 সেকেন্ড। একশো 50 মিটার। জাস্ট যদি আসল বিষয়গুলো, মূল বিষয়গুলো, অঙ্কে কোন জিনিসগুলো বোঝানো হচ্ছে, কোন জিনিসগুলো চাওয়া হচ্ছে, কোন জিনিসগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো যদি ভালোভাবে বুঝে থাকেন, ভালোভাবে দেখে থাকেন, প্রত্যেকটা জিনিস যদি খুঁটে খুঁটে দেখে থাকেন, তাহলে আমার বিশ্বাস যে এটা সলভ করা সহজ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা ছিল প্রথম ক্লাসের প্রশ্ন সলভ। আমি এরপরে দ্বিতীয় ক্লাস নেব, দ্বিতীয় ক্লাসের প্রশ্ন সলভ নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকবে আমাদের। সকলেই সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।